এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে আমাদের সড়ক মন্ত্রী, তারপর কর্কন মন্ত্রী গিয়ে বলল এনসিপি আগামীতে ক্ষমতা আসবে, তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা, তারা দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। ওমা কিছুক্ষণ পরে আসলে তার বিরুদ্ধে স্লোগান দেয় এনসিপি চোর বা ভাট, এগুলো শব্দ উচ্চারণ করতে চাই না আমি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি যে বললেন যে এক ধমকে যে ঠিক হয়ে যাবে না, শুনুন, কৌশলের রাজনীতি ভালো, রাজনীতি বিষয়টাই তো কৌশল, কৌশলের খেলা। কিন্তু আমার দেশে যা চলছে বা চলে সেটা হচ্ছে অপকৌশল, নোংরামি খেলার সবকিছু চলে। এখন বিষয় হচ্ছে এই যে এনসিপির কথা বললেন, আচ্ছা তারা নাকি পুরো বাংলাদেশে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় চলে আসে, 20টা সিট ধার দেনা করে হাওলাত করে জামাতের কাছ থেকে নিয়ে জামাতের ভোটে 6টা আসনে জিতেছে। হ্যাঁ, না উপায় ছিল না, কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি, কিন্তু তো উপায় ছিল না অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এছাড়া কোনো উপায় ছিল না তাদের জায়গা থেকে আর কি। যাই হোক, এখন বিষয় হচ্ছে দেখুন বিএনপির যে রাজনীতি, হ্যাঁ বিএনপি যথেষ্ট ঠান্ডা মাথায় পরিচয় দিয়েছে গত 1.5 বছর, কৌশলী খেলা খেলেছে, অনেক কিছু ছাড় দিয়েছে। এখানে তো চলে গেলেন জুয়েল ভাই, তো থাকলে কথাগুলো বলতে আরো সুবিধা হতো, হয়তো ওনার কোনো কাজ আছে বা নামাজের জন্য চলে গেছেন। বিষয়টা হচ্ছে যে বিএনপিকে কোথাও কোথাও হুঙ্কার ছাড়তে দেখেছি ডক্টর ইউনূসের প্রতি, আবার কোথাও কোথাও আবার নিউ হয়ে কথা বলেছে, যা করছে ইউনূস সাহেব সব ভালো করছেন। এখন এই যদি হয় পরবর্তী 5 বছরের রাজনীতি যদি তাই হয়ে থাকে, এনসিপি বা জামাতের ক্ষেত্রে যদি তাই হয়ে থাকে, তবে সর্বনাশ কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর আকারে অপেক্ষা করছে। তোয়াজ করার দরকার নেই। এবং যে ব্রুট মেজরিটি নিয়ে আসছে বিএনপি, সেটাও একটা অশনি সংকেত। ইতিহাস বলে ব্রুট মেজরিটি কারোর জন্য কখনো মঙ্গল বয়ে নিয়ে আসেনি, যা ইচ্ছে তাই করতে পারে। এখন বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক।